আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ওই সকল ভাইদের, বিশেষ করে 1947 সালে, 1952 সাল, 1971 সাল এবং সর্বশেষ 2024 সালের 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এদেশের তরুণ যুবক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামীতে একটি সুন্দর অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচনের স্বপ্ন দেখছি, সরকার গঠনের স্বপ্ন দেখছি। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ এই অর্জন পেল, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর অবদান তাদেরকে উত্তম জাযা তাদেরকে দান করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে এখানে এসেছেন আজকে কভার করার জন্য। আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যদি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা যদি এই নির্বাচনের পূর্বে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তারা যদি নিশ্চিত করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড যদি তারা নিশ্চিত করতে পারে, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা উৎসব মুখর পরিবেশে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই নির্বাচন একই সাথে একদিকে যেভাবে জাতীয় ভোট অনুষ্ঠিত হবে, অপরদিকে গণভোটও একই সাথে হবে। যে জুলাই সনদ যে রচিত হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হবে একই সাথে। দুইটা জিনিস একই সাথে খুবই গুরুত্বপূর্ণ, দুইটা বিষয় একই সাথে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী দেশের জনগণ এদেশের জুলাই স্পিরিটের আলোকে জুলাই সনদের পক্ষে তারা ভোট দিবে, গণভোটে হ্যাঁ ভোট দিবে এবং আগামী দিনে একটা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং নিরাপদ ঠাকুরগাঁওর জন্য জামাত ইসলামীর পক্ষে দেশের ঠাকুরগাঁওর জনগণ রায় দিবে ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনে একটি নিরাপদ ঠাকুরগাঁও গড়ে তুলতে। আমরা চাই আগামী দিনে এই ঠাকুরগাঁয় একটা সমৃদ্ধ ঠাকুরগাঁও, উন্নত ঠাকুরগাঁয় পরিণত করতে। এই ঠাকুরগাঁয় যে সকল সমস্যাগুলো আছে আপনারা জানেন, আমাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে, এখানে যোগাযোগ ব্যবস্থার যে শহর থেকে গ্রামাঞ্চলে অর্থাৎ বিভিন্ন ইউনিয়নগুলো যে যোগাযোগ ব্যবস্থা, এটারও খুবই খারাপ অবস্থা আছে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নেই, এখানে কৃষি কলেজ নেই, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে স্বাস্থ্য সেবার জন্য আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল খুব বেশি প্রয়োজন, এখানে ইপিজেড চালু করা প্রয়োজন, এখানে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটি চালু করা প্রয়োজন। আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আগামী দিনে এই ঠাকুরগাঁও যেভাবে উন্নত হবে, সমৃদ্ধ হবে, নিরাপদ হবে, পাশাপাশি হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাই আমরা ঠাকুরগাঁওবাসীকে অনুরোধ করবো, আসুন আগামী দিনের উন্নত, সমৃদ্ধ এবং ঠাকুরগাঁও করার জন্য আমরা একসাথে মিলে কাজ করি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল সম্প্রদায়ের মানুষগুলো নিয়ে একসাথে আগামী দিনে আমরা কাজ করতে চাই। আরেকটি হলো আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে আমরা শুধু ঠাকুরগাঁও, পুরো বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠিত করতে চাই। দীর্ঘ 54 বছর স্বাধীনতার পরবর্তী যে 54 বছরে যে রাজনৈতিক কালচারগুলোর মধ্যে যেই কালচারগুলো নষ্ট কালচার, পচা কালচার, যেই কালচারগুলো আমাদের দেশের মানুষ পছন্দ করে না, সেই কালচারগুলোর পতন ঘটিয়ে সেখানে নতুন একটি রাজনৈতিক কালচার, যেখানে সাম্য থাকবে, সৌহার্দ্য থাকবে, ভালোবাসা থাকবে এবং সম্প্রীতি থাকবে, এই ধরনের একটি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির রাজনৈতিক কালচার আগামী দিনে ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আগামী দিনে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদের আমির জামাত বলেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। জনগণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু বরাদ্দ হবে আমাদের প্রতিনিধিরা তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করবে। এই ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সমাজ এবং রাষ্ট্র কাঠামো আগামী দিন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসে আজকে আমাদের সাহস জুগিয়েছেন, আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আমাদের প্রতি। আর সর্বশেষ আবারও দাড়িপাল্লা মার্কায়, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যেই 10টি বড় বড় রাজনৈতিক দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি একত্রিত হয়েছে, আগামী দিনে একসাথে নির্বাচনী জোট করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস সারা বাংলাদেশে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যাকে যেখানেই নমিনেশন দেওয়া হচ্ছে 10টি দল ওই এক প্রার্থীর পক্ষে সবাই কাজ করবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁওতেও আমাদের যে 10 দলীয় এখানে জোটের একটি জোট আমরা লিয়াজু কমিটি করেছি, এখানেও
কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যাকে এখানে সিদ্ধান্ত দিয়েছে, ইনশাআল্লাহ আমরা মনে করি এই 10টি দলের যারা রাজনৈতিক নেতা এবং কর্মীরা আছেন তারা সবাই ওই এক প্রার্থীর পক্ষেই কাজ করবেন ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষেই কাজ করবেন ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এনসিপির সাথে জোটের বিষয়ে যদি কিছু বলতেন, আসন দিচ্ছেন। এটা তো হলো কেন্দ্রীয় সংগঠনের বিষয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন অনেক আলোচনার পরে গতকালকে আমাদের আগে তো 8টা দল, 8টা ইসলামী শক্তি এবং দেশপ্রেমী শক্তি নিয়ে আমাদের 8 দলীয় জোট ছিল। গতকালকে এনসিপি এবং এলডিপি কর্নেল অলি সাহেবের বীর উত্তম কর্নেল অলি সাহেবের যে দল এলডিপি, এই দুইটা দল নতুন করে আমাদের সাথে যুক্ত হয়ে এখন 10টা দল হয়েছে। এখন আসন বিন্যাসটা নিয়ে এখনো কেন্দ্রীয় সংগঠন কাজ করছে। খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা আসন বিন্যাসটা জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য তিনি রওনা করেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও সদর হাসপাতাল হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি গ্রামীণ যে ঠাকুরগাঁয়ের ঐতিহ্য বলা যায়, ভ্যানে চড়ে তিনি যাচ্ছেন এবং তার পাশেই বসে রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আমির মিজানুর রহমান ভাই সহ দেলোয়ার ভাই একসাথে একই ভ্যানে বসে যাচ্ছেন। সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ঠাকুরগাঁও শহরের আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ভ্যানে চড়ে মনোনয়নপত্র দাখিলের যে চিত্র সেটিতে কিন্তু আনন্দিত হচ্ছেন এবং শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন। সকাল থেকেই প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর যে ঠাকুরগাঁও জেলা শাখার কার্যালয়ে সেখানে কিন্তু তিনি অবস্থান করেছিলেন এবং কাগজের সার্বিক জটিলতা এবং কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু এই মুহূর্তে তিনি রওনা হয়েছেন, অর্থাৎ মনোনয়নপত্র তিনি দাখিল করবেন। আমরা সকাল থেকে দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য যে আসনগুলো রয়েছে, আমাদের আব্দুল হাকিম মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করেছেন। তো এখন আমাদের যে বিরাট ঠাকুরগাঁও 1 আসনের সর্বস্তরের মানুষের যে অহংকার এবং উন্নত ঠাকুরগাঁও গড়ার জন্য সারাবাদ ঠাকুরগাঁও গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। সর্বোপরি ঠাকুরগাঁয়ের উন্নয়ন নিয়ে যিনি সবসময় চিন্তা ভাবনা করেন, তার ছাত্র জীবন শৈশব থেকে তিনি ঠাকুরগাঁও উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। সেই লিডার কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঠাকুরগাঁও যে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। আমরা কিন্তু সেই চিত্রই দেখাচ্ছি আপনাদেরকে। তিনি কিন্তু ভ্যানে চড়ে আজকের এই মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে বের হয়েছেন। সর্বস্তরের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা এবং সম্ভাষণ জানাচ্ছেন এবং বিশেষ করে সকাল থেকে যারা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন এবং দীর্ঘ অপেক্ষার পর যে ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের দেলোয়ার হোসেন ভাই মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে যাচ্ছেন, নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি আনন্দের জোয়ার বইছে। ইতিমধ্যেই তারা কিন্তু ফোন করেছেন অনেকবার যে আমাদের দেলোয়ার ভাই কখন আসতেছেন। তো অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়ে তারা কিন্তু জিজ্ঞেস করছেন যে এই মুহূর্তে কোথায় রয়েছেন। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের দেলোয়ার ভাই মনোনয়নপত্র দাখিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করবেন। এই চিত্র আপনাদেরকে দেখান, সামনে দেখান, আরও ধরে যান। আমরা এই মুহূর্তে রয়েছি সার্কিট হাউস এলাকার, যে সার্কিট হাউস এলাকা পার হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করব। তো দেলোয়ার ভাইয়ের যে মনোনয়নপত্র দাখিল সেটা কিন্তু আজকে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু সেখানে অপেক্ষমান রয়েছেন এবং আমরা দেখছি আমাদের প্রিয় নেতা দেলোয়ার হোসেন ভাই তিনি কিন্তু ভ্যানে চড়ে সুন্দরভাবে কিন্তু আজকে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে তিনি এই মুহূর্তে রওনা হয়েছেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষের যে
দুঃখ কষ্ট এটি চিরতরে দূর করবার লক্ষ্যই কিন্তু তিনি এবারে ঠাকুরগাঁও 1 আসন জামাতের মনোনয়নপত্র তিনি দাখিল করবেন এবং সর্বোপরি একটি উন্নয়নশীল ঠাকুরগাঁও, আগামীর স্বপ্নের ঠাকুরগাঁও গড়ার দৃঢ় প্রত্যয়ে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। এই চিত্রই কিন্তু আমরা লক্ষ্য করছি। তিনি ইতিমধ্যে যেই সমস্ত কার্যক্রম হাতে নিয়েছেন এবং উন্নয়নমূলক যে সমস্ত কার্যক্রমের জন্য তিনি সারা বাংলাদেশ ছুটে বেড়াচ্ছেন, সেই প্রান্তীয় লিডার কিন্তু আমাদের এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ এলাকা পার হচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করবেন। আমাদের লিডার ভ্যানে চলে যাচ্ছেন। একেবারে সাধারণ যে খেটে খাওয়া মানুষ, তাদের দুঃখ দুর্দশা তিনি চিন্তা করেছেন। সাধারণ খেটে খাওয়া মানুষ জীবন ধারণ করেন, সেটিকে একটু হলেও আজকে যদি তাদেরকে ভ্যানে করে কিন্তু মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে যাচ্ছেন। দেখছেন যে অত্যন্ত ফুরফুরে মেজাজ এবং আনন্দের সাথে কিন্তু বাকি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আজকের এই মনোনয়নপত্র দাখিলের জন্য সকাল থেকেই কিন্তু তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে যাচ্ছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র দাখিলের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছেন, যেন শহরে কোনো প্রকার যানজট এগুলো তৈরি না হয়। জেলা স্কুলের সামনে সম্ভবত আজকে জেলা স্কুলের পরীক্ষা রয়েছে, সেই বৃত্তি পরীক্ষার কারণে কিন্তু ঠাকুরগাঁও শহরে একটু যানজট রয়েছে। এই যানজটটি আমরা লক্ষ্য করছি। আমরা দেখাতে চাই চৌরাস্তার রাস্তাতে রাস্তাটি যেন ক্লিয়ার থাকে। আপনারা একটু দায়িত্ব সহকারে সেটি পালন করবেন, যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে এবং কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না হয়, সেই বিষয়টি সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেখবার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেলোয়ার ভাই মনোনয়ন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করবেন। আপনারা আমাদের এই লাইভে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেখানে প্রবেশ করা হবে এবং কোনো ধরনের দলীয় স্লোগান বা তাকবীর ধ্বনি এগুলো আজকে দেওয়ার দরকার নাই। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের লিডার যেন সেখানে প্রবেশ করতে পারে সেই পরিবেশটি বজায় রাখবেন, সেজন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। একেবারে সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করেন আজকে কিন্তু আমাদের লিডার সেটি দেখিয়ে দিচ্ছেন। ভ্যানে চড়ে একেবারে সাধারণভাবে, অতি সাধারণভাবে কিন্তু আজকে তিনি মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই মুহূর্তে। তো জামালি ভাই, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমাদের যে 1 আসন মনোনীত জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ভাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে জেলা স্কুল বড় মাঠের পাশে, সেটি আপনারা দেখছেন। তো বলছেন জামালি ভাই। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও 1 আসনে জোটের মনোনীত বলা যায়। গতকালকে লাস্ট যে 10 দলের জোট হয়েছে সেখানে চূড়ান্ত নমিনেশনে ঠাকুরগাঁও 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী এবং শরিকদের সাথে আসন সমঝোতায় মনোনয়ন ঠাকুরগাঁওয়ের 3টি আসনেই মূলত বাংলাদেশ জামাত ইসলামীর মনোনয়ন দাখিল করা হচ্ছে। ঠাকুরগাঁও 2 এবং 3 আসনে ইতোমধ্যে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম এবং মাস্টার মিজানুর রহমান জামায়াত ইসলামীর পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এবারে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, টানা 57 দিনের রিমান্ডে যার উপরে বিগত ফ্যাসিস্ট সরকার সর্বোচ্চ যে নির্যাতন চালিয়েছেন সেই মজলুম ছাত্রনেতা, যাকে জামাত ইসলামীর জনশক্তি এবং নেতাকর্মীরা জীবন্ত শহীদ নামে উপাধি দিয়েছেন, সেই দেলোয়ার হোসেন এই মুহূর্তে ঠাকুরগাঁও 1 আসন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেই ঠাকুরগাঁও জেলা কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যে। আমরা দেখতে পাচ্ছি একদম সুশৃঙ্খলভাবে একেবারেই সাধারণ ভ্যান গাড়িতে করে তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে খুব সম্ভবত বৃত্তি পরীক্ষার কারণে সেন্টার 4-5 জন নামে একটু এই পাশে বামে বৃত্তি পরীক্ষার সেন্টার হয়, বাম সাইডে যাইতে হবে, ট্রাক্টর জন্য যাওয়া যাচ্ছে না। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের সামনে, জেলা স্কুলের গেটের সামনে একটু যানজট, এই যানজটের কারণেই এখানে একটু ভাই একটু
এই যানজটের কারণেই মূলত কিছুটা বিলম্বিত হচ্ছে। কোর্ট চত্বরে বা যারা সেখান থেকে দেখছেন তারা দাঁড়াইতে হবে ভাই, না দাঁড়াইলে হবে না। কোনো তাকবীর কিংবা স্লোগান এইসব দিবেন না, ইয়ে দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। দর্শক দেখছেন, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছিলাম যে ঠাকুরগাঁও 1 আসন হয়তো বাংলাদেশ জামায়াতে ইসলামের যে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এই মুহূর্তে ঠাকুরগাঁও যে জেলা স্কুল রয়েছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেই বালক উচ্চ বিদ্যালয় কিন্তু এই মুহূর্তে অতিক্রম করছেন। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু সুশৃঙ্খলভাবে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আজকে যে বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষা থাকবার কারণে কিন্তু জেলা স্কুল গেটে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। তো সেই যানজটকে এই মুহূর্তে অতিক্রম করে আমরা কিন্তু আবারও রওনা দিতে পারলাম এবং আমাদের গাড়ি কিন্তু এই মুহূর্তে আবারও যাচ্ছে। তো দর্শক, আমরা আজকের যে যানজট নির্বাচন হয়তোবা আমরা আশা করব এই জেলা স্কুল গেটে কিন্তু প্রায় পরীক্ষার সময় যানজট লেগে থাকে। আজকে আমাদের যে এমপি ক্যান্ডিডেট জামায়াতে ইসলামী, তিনি সেটি সরাসরিভাবে প্রত্যক্ষ করেছেন। একটি ওভারব্রিজ খুব সম্ভবত তিনি নিজ কামালি ভাইকে খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন। এই জায়গায় একটি ওভারব্রিজ হলে যেটি হবে যে এখানে যে তীব্র যানজট তৈরি হয় প্রায় প্রতিদিনই, তো সেই তীব্র যানজট এবং সর্বোপরি যে এখানে দুর্ঘটনাও কিন্তু অনেক রকমের দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা রোধ করতে হলেও কিন্তু এখানে একটি ওভারব্রিজ দরকার। তো সেটি আপনারা দেখেছেন এবং আমাদের জামাত মনোনীত প্রার্থী বিজয়ী হলে এই বিষয়টি তিনি কিন্তু অবলোকন করেছেন। সেটি কিন্তু গুরুত্ব সহকারে দেখা হবে এবং এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ঠাকুরগাঁও শহরের যে প্রাণ কেন্দ্র, একদম চৌরাস্তায় তিনি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করলেন। আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমরা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করতে পারবো। তো নেতাকর্মীরা যারা রয়েছেন সুশৃঙ্খলভাবে আপনারা সেই পরিবেশ তৈরি করবেন, সেটি বিনীত আহ্বান রইল। আমাদের জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ভাই, তিনি কিন্তু নমিনেশন পত্র দাখিলের জন্য এই মুহূর্তে অবস্থান করছেন একদম চৌরাস্তায়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি একেবারে জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে প্রবেশ করবেন। দর্শক, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ঠাকুরগাঁও শহরের যে প্রাণ কেন্দ্র চৌরাস্তা, সেই চৌরাস্তা অতিক্রম করে কিন্তু দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের ঠাকুরগাঁও 1 আসন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের দেলোয়ার ভাই, তিনি কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করছেন এবং সর্বস্তরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আনন্দের সাথে আজকে কিন্তু তার এই যে মনোনয়নপত্র দাখিলের যে কার্যক্রম সেটি দেখবার এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু এখানে সকাল থেকে সমবেত রয়েছেন। তো নেতাকর্মীরা অত্যন্ত আনন্দের সাথে মনোনয়নপত্র দাখিলের জন্য তারা কিন্তু এখানে রাস্তার মধ্যে একটা জায়গা হলো। গাড়ি আছে, গাড়ি আছে, বাস বাস যাবে, ওইদিকে চাইতেন না, রাস্তা ক্লিয়ার, আগো আগো, আস্তে আস্তে
যাক যাক আস্তে আস্তে, জি 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 জি, আপনারা আস্তে আস্তে পিছান। আমি কি একটু দাঁড়াবো? ধরছি ধরছি, জি জি থাক থাক, আর ধরেন না। এই জিলু ভাই বসেন, না না না, আপনি বসেন, আমি ধরছি ভাইকে, আপনি বসেন জিলু ভাই, বসেন, করবে না, আপনি বসেন জিলু ভাই। আচ্ছা আমরা ধরছি ভাই, ভাই বলবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, না হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা নামাই দাও, একটু নামাই দাও। হ্যাঁ আচ্ছা একটু নামাই দাও। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আমার উপর হাত দাও। ভাই শুধু 5 জন, যে 5 জন যাবে তারা বাদ দিয়ে আপনারা পিছিয়ে যান। হাতটা আগাবেন, হাতটা আগাবেন। আস্তে আস্তে আস্তে, আমি তো পুরো অসুবিধা নেই। পরে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে পরে হাত মিলাবেন পরে। আসসালামু আলাইকুম। পরে হাত মিলাইতে হবে পরে। আমরা পুরো এসে সাক্ষাৎকার দেবে, সাক্ষাৎকার দেবে। ফাইল কোথায়? হ্যাঁ নিয়ে আসছে নিয়ে আসছে। পরে পরে হাত মিলানো হবে পরে, হাত মিলানো হবে পরে। চাপে যাবে। আমরা নামে আসি, নামে আসি। আসতে যাবেন, গল্প করে পড়ে যাবেন। এই রফিক ভাইকে নিয়ে এসেন, রফিক ভাইকে নিয়ে এসেন। আসসালামু আলাইকুম। রফিক ভাইকে দেন, এনসিপি রফিক ভাইকে দেন। আস্তে স্যার, ভালো আছে? ভালো আছে ভাই। কাগজটা কই? কাগজটা ছাড়া তো যাওয়া যাবে না। কাগজটা কাগজটা কোথায়? কাগজটা আগে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনারা কিন্তু পিছনে 4 জনের বেশি থাকলে কিন্তু আবার সমস্যা। অতএব 4 জন থাকেন, বাকিরা একটু দূরে থাকেন। আমার ছোট ম্যাডাম ভালো আছেন আপনি? জি জি জি, সব কিছু আপনাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম, একটু দেরি হয়ে গেল। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি আমি তো একটু কমই ডিস্টার্ব করি আপনাকে, যেহেতু আপনার ব্যস্ত থাকেন, আর আমি আমার মতো করে। না না ঠিক আছে। আচ্ছা সবগুলো সিরিয়ালে দিছি তো, এটা হচ্ছে 17,000 চালান। মেন হচ্ছে যে সিটি না, মেন হচ্ছে যে আমার জামান হচ্ছে
বড় পাতা দেওয়া আছে তো এইভাবে দেওয়া আছে, সবগুলোতে আছে, মানে ওটা আসলে তাড়াহুড়া করতে গিয়ে আরো পাওয়া যাচ্ছে। না দেখি আমি এটাকে দেখে নিচ্ছি। নতুন ব্যাংক অ্যাকাউন্টের স্লিপটাই দেন। আজকে কয়টা পর্যন্ত চলবে আপনাদের? আজকে চলবে যতক্ষণ পর্যন্ত দিদি আসে। বিকাল 4টা না 5টা? 5টা পর্যন্ত দিতে হবে। না একটা দেখলে আমি বুঝতে পারছি না দেখলে তিন সেট আর তিন সেট, কিন্তু একটা দেখলে আমরা বুঝলাম যে আমরা টাকাটা জমা দিয়েছি। আর এটা আছে এই এই সব দিব ক্যামেরায় কিন্তু 4জনের বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে? অতএব ওদিকে চলে যান। ওদিকে চলে যান। এদিকে আসে তো এই পর্যন্তই থাকে। জনাব দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও 1 আসনের জন্য তার নমিনেশন পেপার আমার কাছে সাবমিট করেছেন। আমরা এটা গ্রহণ করেছি। আগামী 3 তারিখ 10:30টায় নমিনেশন পেপার যাচাই বাছাইয়ের জন্য দিন ধার্য আছে। তিনি বা তার পক্ষ থেকে সেখানে প্রতিনিধি সেদিন উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। সমস্যা নাই, আপনাদের যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আছি। থ্যাংক ইউ। আমার ছোট ভাই জাযাকাল্লাহু খাইর, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন। বুঝতে দিলেন স্যার, দোয়া করবেন আমার জন্য সবাই। জি, আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, কোনো ভাই আছেন? ওকে, নিচে চলেন। না নিচে সবাই নিচে যাবো। নিচে নিবো একবার নিচে নিবো। ভাই ভিডিও নেওয়া যায় ভাই। আগে থাকে রেডি থাকে। All right.